বন্ধুরা, গাছের পাতা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন গাছটি কি গাছ। গাছটি অ্যামারিস লিলি। তো এই লিলি কিন্তু ফুল ফোটার সময় কিন্তু মোটামুটি হয়ে আসছে। আর ফুল ফোটার সময় হয়ে গেলে কি হবে, লিলি গাছের টবের নিচের যে অবস্থা তাতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা। তা এখন আমরা এই সমস্ত অবস্থা থেকে কি করে বেরিয়ে আসবো, এবং আশা করি আপনাদের গাছগুলি এই অবস্থার মধ্যে দিয়ে চলছে। তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এখন আমরা কি করব না করব তার সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। অ্যামারিস লিলিতে যদি আগামীতে যদি আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে চান এবং প্রচুর পরিমাণে চারা পেতে চান, তাহলে আপনারা কি কি পরিচর্যা করবেন তার সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা রয়েছে আমার স্ত্রী। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, এই গাছটি আমার মোটামুটি দীর্ঘদিনের গাছ, এবং গাছের টপটির দিকে যদি খেয়াল করেন টপটি পুরো ফেটে গেছে। তার কারণ এর ভেতরে যে পরিমাণে বাল্ব তৈরি হয়েছে এবং সেই বাল্বগুলি আর আটছে না। এবং এই বাল্বগুলির মধ্যেও বিষয় রয়েছে, অনেক কিছু বাল্ব রয়েছে। এই বাল্বটিকে দেখুন, এটা অনেক বড় বাল্ব, যার ফলে কিন্তু এই বাল্বটি থেকে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু ফুল হবে। তারপরে যদি আপনি এই বাল্বটি দেখেন মাঝারি, তার মধ্যে এই বাল্বটিতে কিন্তু একটু কম পরিমাণে ফুল হবে। তারপরে যদি আমরা সাইডে দেখি এই চারাটি, এটাকে যদি দেখি, এরও একটা বাল্ব আছে। এর বাল্বটাও কিন্তু বেশ যদি ছোট হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমরা ফুল পাবো না। এইভাবেই যদি থেকে যায়। আর এটা রয়েছে, এটা বেশ পাতা বড় রয়েছে, এটারও বড় রয়েছে। যে সমস্ত পাতাগুলি বেশ বড় বড় দেখা যাচ্ছে সেই সমস্ত বাল্বগুলি থেকে কিন্তু আমরা ফুল পাবো। এবার পাতা এলোমেলো মানে কি, গাছ ঝাড় না। মেন বাল্ব যেটা আমাদের প্রথম অবস্থায় ক্রয় করা হয়েছে সেটা কিন্তু এটা। এই বাল্বটি হচ্ছে মাদার বাল্ব। তারপরে তার থেকে সাইড থেকে এই সমস্ত বাল্বগুলি বেরিয়েছে, এবং প্রত্যেকটা বাল্বের এখন এমন অবস্থা যে টবটার মধ্যে আর জায়গা নেই, যার ফলে বাল্বগুলি কিন্তু আর বাড়তে পারছে না। এবং আগামী সেশনে যদি এভাবে এই সমস্ত গাছগুলি থেকে যায় তাহলে কিন্তু আমরা ফুল নাও পেতে পারি অ্যামারিস লিলি। তার জন্য আমাকে প্রথম কাজ হচ্ছে এই সমস্ত গাছগুলিকে এই টব থেকে আগে বের করে ফেলতে হবে। বের করে সমস্ত বাল্বগুলিকে একদম বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপরে আমাদের এই বাল্বগুলিকে আবার নতুন করে রিপট করতে হবে। তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণ আবার ফুল পেতে পারি। তো রিপট করা বা বাল্বগুলি রিপট পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। প্রথম অবস্থায় বাল্বগুলিকে আগে বের করতে হবে। বের করে তাদেরকে রেস্টে রাখতে হবে। যেমন অ্যাডিয়ানিয়ামকে আপনারা রেস্টে রাখেন, ঠিক তেমন এই বাল্বগুলিকে আমরা একদিন রেস্টে রাখবো। ফুল সানলাইটে আমরা একটু রেখে দেবো। ফুল সানলাইট না, মানে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় 3 থেকে 4 দিন রেখে দিয়ে তারপর তাদেরকে আমরা রিপোর্ট করব। আর আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রিপোর্ট করার সময় কীভাবে মাটির মিশ্রণ নেব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকুন। বন্ধুরা, দেখুন ভেতরে কি অবস্থা। শেকড়ে কিন্তু একেবারে ভরে গেছে। এখন কিন্তু আমাদের এই শেকড়গুলিকে ছুটিয়ে দিতে হবে এবং বাল্বগুলিকে বের করে নিতে হবে। প্রত্যেকটা বাল্বকে আমরা কিন্তু এখান থেকে বের করে নেব, কারণ এর কিন্তু ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় যদি এই গাছটি এর ভেতর থাকে, ফুল হবে না যে তা না, ফুল প্রত্যেকটা থেকেই ফুল হবে, কিন্তু ফুলের সংখ্যা কিন্তু অনেক কম হবে। দেখুন ভেতরে আরো ছোট ছোট অনেক চারাও তৈরি হচ্ছে। তো আমাদের এই বাল্বগুলিকে এখন একটু বের করে নেওয়া। তো এইভাবে আপনাদের হবে। এই যে এদিকে দেখুন, এই যে নিচে দেখুন, এইভাবে বাল্ব কিন্তু এক জায়গায় কিন্তু এভাবে পেঁচে গেছে। তো এইভাবে কিন্তু টবের মধ্যে কিন্তু এভাবে থাকলে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু আস্তে 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 নষ্ট হতে থাকবে, এবং যার ফলে কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে আর ফুল কিন্তু পাবো না। আপনাদের কাছেও এই অবস্থা হবে, কারণ এই গাছের বৈশিষ্ট্যই তাই, এর চারিত্রিক বৈশিষ্ট্যটাই তাই। এবং আপনারা এটা প্রত্যেকেই দেখতে পাবেন যে কি অবস্থায় রয়েছে। বন্ধুরা, দেখুন এই বাল্বগুলি, এই যে বাল্বগুলি দেখুন, তার মধ্যে থেকেও কিন্তু 2-3টে করে কিন্তু এই ছোট ছোট বাল্বগুলি বেরিয়ে আসছে। তো এই যে বাল্বগুলি দেখতে পাচ্ছেন এই ছোট ছোট, এই সমস্ত বাল্বে কিন্তু একটাতেও কিন্তু ফুল হওয়ার চান্স এবছর নেই, কারণ এগুলি ছোট ছোট বাল্ব, এবং এগুলি থেকে কিন্তু নতুন চারা তৈরি হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ছোট ছোট বাল্ব, এই যে এগুলি থেকে কিন্তু নতুন চারা। তার এই যে এখানে আরো বাল্ব হয়েছে, এটি নতুন চারা, এটা হচ্ছে মাদার বাল্ব। এটা থেকে কিন্তু এবছর ফুল হবে, কারণ এটা বেশ বড় রয়েছে। এটা থেকেও দেখুন, এটারও তাই, এটারও অনেক বড়, এটা থেকে ফুল হবে। তো যেগুলি ফুল হবে সেগুলি আলাদা করছি আমি এখানে আরো ছুটিয়ে নিচ্ছি। এবং এগুলি কিন্তু প্রত্যেকটা এখানে কিন্তু এভাবে আটকে থাকবে, এভাবে আপনাকে ছুটিয়ে নিতে হবে। দেখুন এই যে এটাতেও ফুল হবে। তো এইভাবে বাল্বগুলিকে আগে ছোটাতে হবে। এখানে আরেকটি রয়েছে, প্রচন্ড শক্ত হয়ে এরা আটকে থাকে, এদেরকে ছুটিয়ে নেওয়াটা অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার। প্রচন্ড পরিমাণ শক্তি দিয়েই করছি এগুলো। দেখুন এটাতেও কিন্তু ফুল হবে, এটাও কিন্তু খুব সুন্দর একটা বাল্ব, এটাতেও কিন্তু ফুল হবে। আর এবার আছে এখানে আরেকটি রয়েছে, এটা তো বেশ বড় বাল্বই দেখছি, এটাতেও ফুল হবে। তো এই যে দেখুন, এটাতেও কিন্তু ফুল হবে। এগুলি কিন্তু ফুল একটাও বাদ যাবে না, এটাতে কিন্তু ফুল হওয়ার চান্সেস নেই, কারণ এটা কিন্তু পুরো চ্যাপ্টা হয়ে গেছে। এই বাল্বটিকে এদিকে রাখছি কারণ এগুলি প্রত্যেকটা চারা। এবার আসি মেন বাল্ব, এটা হচ্ছে মেন বাল্ব। এই বাল্বটি দেখুন কত বড়, কারণ এর নিজস্ব, এই যে এদিক দিয়ে দেখুন আর ছোট ছোট বাল্ব বেরিয়েছে, মানে এগুলি প্রত্যেকটা চারা।
এই যে এগুলি দেখতে পাচ্ছেন, এগুলি প্রত্যেকটা চারা, এই যে এগুলি প্রত্যেকটা চারা, এগুলো লাগিয়ে দিলে নতুন নতুন চারা তৈরি হয় বাল্ব লিলির। এটা হচ্ছে মেন বাল্ব, এটা হচ্ছে প্রথম অবস্থা, এটা লাগানো ছিল, এটাই অবস্থা। এটাতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ফুল হবে যেহেতু বাল্বটি বড় রয়েছে। এখন এগুলোকে কি করব একটু দেখুন, এগুলো প্রত্যেকটা এই শিকড়গুলোকে আমাদের ছেটে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত পাতাগুলো ছেটে দিয়ে এগুলোকে আমাদেরকে রেস্টে রাখতে হবে। তো বন্ধুরা, প্রথমে কাটার দিয়ে এভাবে আপনাদেরকে প্রত্যেকটা পাতা এবং এগুলিকে কেটে দিতে হবে এবং শিকড়গুলোও কেটে দিতে হবে। আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে মাথার দিকের পাতাগুলি এভাবে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। তারপর প্রত্যেকটা রুটগুলোকে আপনারা কেটে কেটে বাদ দিয়ে দিন এবং এই সমস্ত রুট আর নেব না আমরা, এবং নতুন রুট ছাড়বে, নতুন গাছ তৈরি হবে এবং সেখান থেকে আমরা ফুল নেব, তাহলে কিন্তু ফুলের সংখ্যা অনেকটা বাড়বে। তা দেখুন, এইভাবে আপনাদেরকে কেটে দিতে হবে। এবার এই যে এটা রয়েছে, এটা কিন্তু সবচেয়ে বড়, এটা সবার প্রথমে লাগানো হয়েছিল। এবার এত কিছু যদি একটা টবের মধ্যে এতগুলো বাল্ব যদি থাকে তাহলে সেটা হবে কি করে, আপনারা একবার ভাবুন তো। এই সমস্ত কিছু সম্ভব? এই গাছটি থেকে কিন্তু, এই একটা বাল্ব থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফুলের সংখ্যা কিন্তু অনেক বড় হবে। তার জন্য এই বাল্বটিকে কিন্তু আমাদেরকে আগে যত্ন করতে হবে, আর প্রত্যেকটা এভাবে আপনাদেরকে করে নিতে হবে। এখানটা আমাদের যেগুলো রয়েছে সেগুলি আমি আপাতত করে নিচ্ছি, প্রত্যেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরের স্টেপটা। বন্ধুরা, এবার কিন্তু এই বাল্বগুলি কিন্তু মোটামুটিভাবে কাটা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে বেশ কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, এই বাল্বটিকে এই অবস্থায় দেখার পর আপনার নোংরা মনে হচ্ছে দেখে আপনি জল দিয়ে ধুতে গেলেন, এটা করবেন না। এটাকে কিন্তু কোনো রকম জলে ভেজাবেন না, জল দিয়ে ধুবেন না। এই সমস্ত ইয়েগুলিকে একটি জায়গায় রাখবেন, রেখে এটাকে এখন আমরা হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আমরা এটাকে রেখে দেব। প্রত্যেকটা বাল্বকে আমরা রেখে দেবো। দেখুন, আমার গাছ ছিল কটা, একটা। আমার এখান থেকে গাছ বেরিয়ে গেল একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটাতে কিন্তু কনফার্ম এবছর ফুল পাচ্ছি। আর 1, 2, 3, 4, 5, 6, এই 6টাতে কিন্তু আমরা ফুল পাবো না। এই 6টা কিন্তু আমার চারা তৈরি হয়ে গেল। তো এই যে চারা তৈরি, এবার এই গাছগুলি, এই বাল্বগুলি থেকে প্রত্যেকটা তো অনেক, কিন্তু যদি এতগুলি বাল্ব যদি এই ছোট্ট টবের মধ্যেই থাকতো তাহলে কিন্তু আমরা দেখতাম এটা থেকে ফুল পেতাম, কিন্তু বাকিগুলো থেকে কিন্তু সহজে ফুল পাওয়া যেত না। এখন এই অবস্থায় এইগুলোকে আমাদের একটা হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আমরা নিয়ে যাব, যেখানে আমরা রেখে দেবো। আমি আমার এখানে এটাকে আপাতত রেখে দিচ্ছি, যেখানটা হালকা রোদ লাগবে হালকা ছায়া লাগবে এবং এই সমস্ত মাটিগুলি শুকিয়ে যাবে এবং এই অবস্থা আমরা 2 দিন রেখে দেবো। বন্ধুরা, 2 দিন এই বাল্বগুলিকে রেখে দেওয়ার পর যখন দেখবেন সম্পূর্ণ মাটিটি শুকিয়ে গেছে এবং রোদে সমস্ত কিছু শুকিয়ে গেছে, 2 দিন 3 দিন 5 দিন ম্যাক্সিমাম 7 দিন আপনারা এভাবে রাখতে পারেন এবং তার চেয়ে অনেক বেশি টাইমও আপনারা চাইলে রাখতে পারবেন। তবে তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই বাল্ব কিন্তু সহজে নষ্ট হয় না, এখান থেকে কিন্তু ডাল ছাড়তে শুরু করে দেয়। তো বেশি দেরি করে কী হবে, তাড়াতাড়ি আমরা লাগিয়ে দিব। তো এবার 2 থেকে 3 দিন এটাকে শুকিয়ে যাওয়ার পর যখন দেখবেন এই উপরের চামড়াটি একদম শুকিয়ে এসছে, মানে শুকিয়ে নতুন নতুন খোসার মতো বেরোচ্ছে, যেমন গ্ল্যাডিওলাসের পেঁয়াজে দেখেন উপরে খোসা, সেরকম যখন হয়ে গেছে তখন আপনারা এটাকে রিপোর্ট করবেন বা নতুন টব নেবেন। প্রথম অবস্থায় এই ধরনের একটা বাল্বের জন্য আপনারা যে টব চুজ করবেন সেটা 6 ইঞ্চি মাপের টব যথেষ্ট, কিন্তু যদি বাল্বের সাইজ এ ধরনের হয় তাহলে আমি আপনাদের বলবো 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন, কারণ সেটার জন্য কিন্তু আরও সে সাইড থেকে ব্রাঞ্চ ছাড়বে এবং সেক্ষেত্রে পুরো টবটা ভর্তি হয়ে যাবে। আর এরা কিন্তু বড় যেহেতু বাল্ব, তাই ব্রাঞ্চ ছাড়ার সংখ্যাটা এদের বেশি হবে, আর এরা ছোটো জন্য এদের কিন্তু ব্রাঞ্চ ছাড়ার সংখ্যাটা কম থাকবে। তাই আপনারা এখানে 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি মাপের টব আপনারা ব্যবহার করতে পারেন। আর এবার আসি মাটির মিশ্রণটি। এবার আমি মাটির মিশ্রণটি বলে দিচ্ছি, আমি আর এগুলো আর রিপোর্ট করা দেখালাম না কি করে করতে হবে, তবুও পরবর্তীতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের বলে দিচ্ছি, এই গাছটির জন্য আপনারা মাটির মিশ্রণটি যেটা নেবেন সেটা আপনারা নেবেন 60% আপনারা নেবেন মাটি, তার সঙ্গে আপনারা 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা নেবেন, আর তার সঙ্গে আপনারা নেবেন 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, আর তার সঙ্গে আপনারা 10% আপনারা নেবেন বালি নিয়ে এই একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। মিশ্রণ তৈরি করার পর গাছটি লাগানোর সময় অবশ্যই টবের নিচের দিকে একটু বেশি করে ছিদ্র করে দেবেন। ছিদ্র করে দিয়ে সেই জায়গার নিচের দিকটা একটু পাথর কুচি দিয়ে যাতে ড্রেনেজটা খুব ভালো হয় সেই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনার মাটি ভরে আপনারা এই সমস্ত পেঁয়াজগুলিকে বসিয়ে দেবেন। আর পেঁয়াজটি বসানোর সময় সবসময় খেয়াল রাখবেন, এই পেঁয়াজটি যখন বসাবেন পেঁয়াজের মাথাটা যেন উপরের দিকে থাকে, মানে এর মাথাটার উপরে কিন্তু মাটিতে ঢেকে দেবেন না, এই মাথাটা অন্তত উপরের দিকে কিছুটা জায়গা যেন দেখা যায়, এভাবে আপনারা এটাকে বসাবেন। তারপর দেখবেন সেখান থেকে উপর থেকে ডাল বেরোবে আর পেঁয়াজটা নিচে আস্তে আস্তে ছড়াতে শুরু করবে। এই কাজটি করলে আপনার যথেষ্ট এই বাল্বের জন্য, আর তেমন কোনো কিছু নেই। আর পরবর্তীতে জাস্ট ফুল ফুটবে আর আনন্দ, আর মাঝে কোনো রকম কোনো এই সমস্ত অ্যামারেস লিলির কোনো পরিচর্যা নেই। তো বর্তমানে প্রচুর কালারের পাওয়া যাচ্ছে, আর আপনারা এখন এই সমস্ত গাছগুলি পরিচর্যা শুরু করে দিন, আর দেরি করবেন না, তাহলে কিন্তু আপনার কাছে ফুলের সংখ্যা অনেকটাই কম হবে। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।